প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আজকে আমি আপনাদের সাথে আটা দিয়ে মোমো রেসিপি শেয়ার করব। হাতের কাছে থাকা এই সাধারণ উপকরণটা দিয়ে আপনারা কিভাবে বাসায় খুব সহজেই মোমো তৈরি করতে পারেন, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এখানে আমি নিয়েছি 1 কাপ আটা, তার সাথে আমি দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে এখন এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। তার সাথে দিচ্ছি অল্প একটু লবণ। সব কিছুকে মিশিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিয়েছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা স্কিপ করতে পারেন। শুধু আটা বা শুধু ময়দা দিয়েও আপনারা এভাবে ডোটা তৈরি করতে পারেন। ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ চিকেন কিমা, তার সাথে দিয়েছি আধা চা চামচ আদা গুঁড়া, আধা চা চামচ রসুন গুঁড়া, দিয়েছি আধা চা চামচ গোলমরিচের গুঁড়া। এখন দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়েছি 4 টেবিল চামচ গাজর কুচি, দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়েছি 1 টেবিল চামচ সয়া সস। এখন সব কিছুকে আমি ভালো করে মেখে নিচ্ছি। আমার মাখানো হয়ে গিয়েছে। এখন যে ডোটা তৈরি করে রেখেছিলাম এটাকে আমি 2 ভাগ করে নিচ্ছি। এখন 1 ভাগ দিয়ে আমি বড় সাইজের একটা রুটি বেলে নিব। আমি শুকনা আটা ছাড়াই রুটিটা বেলছি। আপনাদের যদি বেলতে অসুবিধা হয় তাহলে একটু শুকনা আটা ছড়িয়ে দিতে পারেন। রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে। বেশি পাতলাও হবে না, বেশি ভারীও হবে না, এরকম সাইজের করে আমি রুটিটা বেলে নিয়েছি। এখন একটা বাটি দিয়ে আমি এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে ছোট বা বড় যেরকম সাইজের আপনারা তৈরি করতে চান ওইভাবে এইগুলোকে কেটে নেবেন। এখন এখান থেকে আমি 1 পিস নিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পুর দিয়ে দিব। যে মাংসর পুরটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে আমি পরিমাণ মতো এখানে দিয়ে এখন আমি ভাঁজ করে দিচ্ছি। ভাঁজটা একটু খেয়াল করলেই আপনারা পারবেন। এক পাশ থেকে এনে এভাবে মাঝখানে আমি ভাঁজটা দিয়ে দিচ্ছি। 2 পাশ থেকেই এনে মাঝখানে আমি এভাবে ভাঁজটা দিয়ে দিব, আর উপর দিয়ে হাত দিয়ে একটু সমান করে দিচ্ছি। একদম সহজ, আপনারা একবার চেষ্টা করলেই ভাঁজটা করতে পারেন, অথবা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে ভাঁজটা দিতে পারেন। যদি একান্তই আপনারা না পারেন তাহলে আমরা সাধারণত যেভাবে কুলি পিঠা তৈরি করে থাকি ওইভাবে দিয়েও আপনারা ভাপিয়ে নিতে পারেন। এতে করে টেস্টের কোনো হেরফের হবে না। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভাপিয়ে নিব। একটা ছিদ্রযুক্ত প্লেটের উপরে আমি এগুলো দিয়ে দিচ্ছি। নিচে আমি পানি গরম করে নিয়েছি। এখন এইভাবে আমি 5 মিনিটের মতো ভাপিয়ে নিব। যেহেতু কাঁচা কিমাটা আমি এখানে দিয়েছি, আমি 5 মিনিটের মতো এগুলোকে ভাপিয়ে নিব। এখানে আমি নিচ্ছি 2 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ তিল, 1 চা চামচ মরিচের গুঁড়া। এগুলো দিয়ে আমি চিলি অয়েলটা তৈরি করব। তার সাথে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি। এখানে একটা ফ্রাই প্যানে আমি দিয়েছি 1/4 কাপ সয়াবিন তেল, তার সাথে আমি দিয়েছি 4 টেবিল চামচের মতো রসুন কুচি। এখন এগুলোকে নেড়েচেড়ে আমি ভেজে নিব। রসুনগুলোকে ভেজে আমি ছেঁকে রসুনটা আলাদা করে নিব, আর তেলটা আমি চিলি অয়েলের মধ্যে দিয়ে দিব। রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। তেলটা গরম অবস্থায় এর মধ্যে দিয়ে দিব, এতে করে সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর চিলি অয়েলটাও তৈরি হয়ে যাবে। একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে তেলটা তৈরি হয়েছে। যে মোমোগুলো আমি স্টিমে দিয়েছিলাম ওগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি। এখানে আমি একটা সস তৈরি করব, এজন্য দিয়েছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ লেবুর রস, দিয়েছি 1 টেবিল চামচ পানি, তার সাথে দিচ্ছি 2 টেবিল চামচ চিলি অয়েল। এখন সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো মোমো আমি ভাপিয়ে নিয়েছি, এর উপরে আমি সসটা দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা অবশ্যই বাসায় সসটা তৈরি করবেন। কী যে মজা, এর টেস্ট একবার এভাবে বানিয়ে খেলেই বুঝতে পারবেন। এখন এর উপরে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচিগুলো। রসুন কুচিগুলো যখন খাওয়ার সময় দাঁতের নিচে পড়বে তখন মনে হবে ক্রাঞ্চি মোমো খাচ্ছেন।
আমি আশা করব আপনারা বাসায় একবার হলো এভাবে ট্রাই করবেন। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।